কাম কিন্তু ভালো হইতেছে না ঋতু। কেন? আবার চিকার কেন? কি এটা কি? চিকার কই বইছে? এত আস্তে কাম করলে হইব না। এই যে এন্ড স্টিকার নাও। ধরো। স্টিকার। মন খারাপ করো না। আজ ভালোই হইতেছে। তাই জারি দিলাম। প্রতিদিন এই একই খাবার আনবেন কেন? কেমন মানুষ আপনি? হ্যাঁ, এই ডিম ভাজি আর ডাল। কি করবো? আমার ঘরে তো আর বউ নাই। এক একদিন এক এক তরকারি খাবো। ওরে মজা হয় নাই? তিতো বেশি লাগতেছে? আল্লাহ দরবারে হাত তুলে আল্লাহ একটা দোয়া করতে চাই। এতিম রে আজকে যে মানুষটা খাওনের থাল দিয়ে আমার করলা তুইলা খাওয়াইলো, এত দিতে করলা আমি বাপের জন্য জানতাম না। আল্লাহ দরবারে হাত তুলে আল্লাহ একটা দোয়া করতে চাই। এই করলা যতটা দিতে আল্লাহ মানুষটা ততটাই মিঠা। এই মিঠা মানুষটারে আমার ঘরের বউ করে দাও আল্লাহ। আলো মোমেন। আপনি এটা কি দোয়া করলেন? কেন তুমি চাও নাই তুমি দোয়া কবুল হোক? আল্লাহর কাছে তো কইলেনি, আমার খালার কাছে কইতে হইব না এখন। এই জামাই আছে। মাশাআল্লাহ আমার বাঙা ঘরে আজ থেকে পূর্ণিমার আলো এলো। পূর্ণিমার আলো। এলো আনারস পছন্দ? অনেক। জন্মের সময় মারা মারা গেছে আর গুইনা গুইনা ঠিক 90 দিন পর বাপ মারা গেছে। বাপের চেহারা একটুও মনে নাই আর মায়ের চেহারা তো মনে নাই। আমার আসলে আপন কইতে কেউ নাই। কে কইছে আপনার কে নাই? আমি আছি না। তুমি তো আছো। তবে বউ এই হায়াত মতের কথা না কারো হাতে নাই। দাম করার কিছু নেই। আমি কই কি আমরা যদি 2 জন থেকে 3 জন হয়ে যাই তাহলে কিন্তু খুব ভালো হয়। কি কইতাছো? তুমি একাই চাকরি করো, আবার একাই সংসারটা চালাইতাছো। এই সময় এসে আরেকটা মানুষ না দরকার নেই। এত তাড়াতাড়ি কিছু নাই। তখন ভাগ্য আছে, তখন সমস্যা নেই। আরে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ চালাই লইব। তুমি চিন্তা করো না। কি কও? আমার ছোটবেলা থেকে একটা শখ আছে যে আমার একটা মেয়ে বাচ্চা হই। খুদা একটা দিয়ে হয় নাকি? একটা তো আমার কান্দেই থাকবে, একটা মাথায় উঠে রাখ। কি রমজান সার কত করবা? বিয়ে তো মেলা দিন হইলো। আচ্ছা আচ্ছা তুমি দেখতেছি না বান্ধা নাকি? কি কইতেছেন ভাবি? এটা আবার কেমন কথা? বিয়ে শাদী হইছে, আচ্ছা যখন আল্লাহ দিব তখন। আল্লাহ কি বলছে? চেষ্টা করতে বলছে। চেষ্টা করো। বিয়ে আর এতদিন হয়ে গেল, এখন তো বাচ্চা কাচ্চাই হয় না। আমার তো মনে হয় কোনো ঝামেলা আছে, বান্ধা মনে হইতেছে। আমার চাকরিটা না চাইলেও তো কয়েকদিন পর আমার একটা ভবিষ্যৎ হইব। কোনো দরকার নেই। আমার সবসময় ইচ্ছা ছিল আমার বউ ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলা ঘরে বয়ে খাইব। বাড়িতে আমি দেখতেছি। কি হয়েছে তোর? কেমন জানি মাথাটা চক্কর দিল আর শরীরটা হিমহিম করতেছে, বমি লাগতেছে, বুঝতেছি না। এই সময় একটু এরকমই লাগে। ভালো খবর, কোনো সমস্যা নাই। মোবাইলটা কই? কি হয়েছে? তোর এরকম না, সুমন রেকম। আমার এরকম না। জি ভাবি। আরে তোমার বউ তো অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে রে তোর? আরে চিন্তার কোনো কারণ নেই, এটা ভালো অসুস্থ, খারাপ অসুস্থ। আচ্ছা আমি আইতেছি। কি বলছেন ডাক্তার সাহেব? কোনো সুখবর আছে? ফুড পয়জনিং এর কারণে বমি হচ্ছে আর প্রেশারটা। কি কম স্যার? আবারও মিস ফায়ার? গত 3 মাস যাবত আপনারা আমার কাছে আসছে, আমি আপনাদেরকে একই কথা বলছি। ওনার হরমোনজনিত সমস্যা আছে, যার কারণে মা হওয়ার ব্যাপারটা পুরোটা খুব জটিল। আপনারা চাইলে আমরা উন্নত চিকিৎসা করাতে পারি। না ডাক্তার সাহেব, আমার এত কিছু দরকার নেই। আল্লাহ সাল্লি এমনি হইব। কোনো পদ্ধতি আছে যদি আমরা নিজেরা জানতে পারবো যে সুখবর আছে কি নাই? এই নিন, এটি ব্যবহার করলে জানতে পারবেন যে সুখবর নাকি অন্য কোনো কথা। আমারে তোমার বিয়া করাই গেছে তো। তোমার কত স্বপ্ন আসছিল, শখ আসছিল, তোমার কতগুলা বাচ্চা হইবে। আমি তো একটা বাচ্চা জন্ম দিতে পারতেছি। তুমি তো ভাঙ্গা করতেছো কেন? আমার হাতে তো সময় আছে। আল্লাহর কাছে সব পরিকল্পনা করা থাকে। আল্লাহ দেখো সময় মতো আমার ঘরে ফুটফুটে একটা বাচ্চা দিব। চিন্তা করো না, আমি তোমার কইতেছি তো, চেষ্টা করবো। হইব না কোনো চেষ্টা করি না। আমি আপনার কাছে হাত জোড় করে ভিক্ষা চাই। আমি একটা নেক সন্তান চাই। আমি আর জীবনে কিচ্ছু চাই না, শুধু আমি অনেক ভালো স্বপ্ন দেখছি। আমি আমার কলজার টুকরা দেখছি। আমার কলজার টুকরা আমার কোলে আসছিল, কি সুন্দর পুতুলের মতো দেখতে। ওর বুকের মধ্যে আমি এমনি করে ধরে রাখছিলাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আমার তো ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। এই এই উড়ো 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 উড়ো। এই দেখো, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে, আমার দোয়া কবুল করছে আল্লাহ। মানে কি বাচ্চা হইব? এটা এতদিন পর। ভাবি মাইয়া হইছে। আলহামদুলিল্লাহ। এই যে ভাবি এখানে 2 কেজি মিষ্টি আছে, সবাই একটু দিয়ে দেন। তোমরা মিষ্টি খেয়ে তোমরা যাও। হ্যাঁ কিসে আমার স্বপ্ন দেখছো? ধরো পানি খাও, পানি খাও। তোমার কইলাম হুজুরের কাছে যাও, হুজুর দেখাও, একটু দোয়া নিয়ে ফু দাও। এটা কি তুমি করবা না? তুমি দিনের পর দিন এই স্বপ্নই দেখবা। শোনো, পেঁয়াজ শেষ, তরকারি রাম তুইব। ওইটা পেঁয়াজ নিয়ে হও।
আলী ভাই পেঁয়াজ দিয়ে না 1 কেজি। সম্প্রতি হাসপাতাল থেকে বাচ্চা চুরি যাওয়ার প্রবণতা বেড়েছে। পাশে একটি বাচ্চা চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে সেটি সম্ভবত বাচ্চা চোর চক্রের সূত্র। পুলিশ এখন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করার মাধ্যমে বাচ্চা চুরির হোতাকে গ্রেফতার করার চেষ্টা করছে। তারা আছেন কে? হ্যাঁ মা 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 কি হইছে? বেগম করতেছে কেন? কি হইছে তোমার? কই গেছিলা তুমি? আর আমি ছাদে গেছিলাম। হাতে গেছিলা কি লেগে? ওরে তুই একা আরে একা কই ছিলাম? মারা গেছে তুই গেছি? ওর কাছে তুই এসে কি লেগে? তুমি ওরে একা তুমি কোনো যা যাবো না। তুমি করতেছে কেন? আম্মা এই কি এই যে করতেছো তুমি? আমি করতে যাবো না আম্মা। হুজুর আপনি আমারে বাঁচান হুজুর। আমি অনেক বড় অশান্তির মধ্যে আছি। হুজুর আমার ভিতরে ঝড় বন্যা বইছে, আমি কারোর আগে আলাপও করতে পারি না। কিন্তু কি কারণে তুমি ঘুমাইতে পারো না, তোমার মনে কেন এত অশান্তি, সেগুলো নিয়ে কি কখনো ভাবছো? সমাধান তো ওর ভিতরেই আছে। আমি অনেক বড় একটা পাপ করে ফেলাইছি, অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। যার সাথে পাপ করছো তার কাছে যাও, তার কাছে মাপ চাও, তা খুইলা বলো, দাও মন খুইলা তারা সবকিছু বলো। তোমার লাগে আমার কিছু কথা আছে। কিছু কথা কেন? আমি আমার মাইয়া আমলা তোর সব কথা বলবো। জান্নাতের সামনে আমি কথা বলবো। জান্নাত জান্নাত আমার ঘুমাইয়া না। স্যার কি অবস্থা স্যার? অবস্থা ভালো না। সমস্যা আপনার একটি মেয়ে বাচ্চা জন্ম হয়েছিল, কিন্তু বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি। জন্মগ্রহণ করেছিল মৃত অবস্থায়। সমস্যা আপনি আপনি শক্ত হন না। ওর বউ বাইসা আছে? উনি ঠিক আছে, ওই কি জানে? ওর এখনো জ্ঞান ফিরে নেই। জানে না? জানলে মরে যাবো আপনাকে মরে যাবো স্যার। আমাকে কলিজার টুকরোটা হারায়া আমি মনে করছিলাম আমি তোমার হারায় ফেলাম। দূরে হয়তো তুমি ছাড়া আমার কেউ নাই। আমাকে কলিজার টুকরোটা হারায় আমার মনে হইতেছে তুমি তোমার হারায় হারাই চলে আমি মরে যাইছি। এত বড় একটা পাপ আমি করে ফেলাইছি। আমি চাই তোমার কাছে বাবা, আমি তোমার পাশ। কেমনে করলা তুমি এই কাজ? আমি কইতে টুকরা আমি একটা নজর তোকে দেখতে পারি না। কেন স্যার? একটা মানুষ আমি আমার কইতে টুকরা রুকে ধরে ধরতে পারি না। কেমনে করলা? আমি কইতে টুকরা হটা ওটা কারণ গাড়ি ছেড়ে দাও। কি করবো আমরা? যা আমার হয়েছে হটের কোন খালি করে আমরা কোনো কিছু হইতে পারবো এটা আমার কলেজের টুকরাটা কোনো বাপ পায় আমরা যেমনি হোক ওরা আসল বাবাকে খুঁজে বাই করবো যার আমানত আমরা তার কাছে ফিরে দিয়ে আসবো ফিরে দিতে হবে মানে? জান্নাত আমি কারো কাছে দিব না। এই পাপা দাঁড়ানো ছিল। সালমা, এই সালমা, কি আদি আদি লোকজন ঘরের মধ্যে ঢুকে বলে চিনিস না জানিস না পাগল ছাগল মানুষ? আমরা পাগল না খালার মা আমরা আপনাকে বাচ্চা দিতে আইছি আমার বাচ্চা মারা গেছে আমি জানি আপনাদের পরিবার আমাদের পরিবারের মতো অনেক তুফান কিন্তু বিশ্বাস করেন খালার মা আপনাদের বাচ্চার কোনো অযত্ন আমরা একটা বারে লেগে করি নি খবরদার, ওরে বাটপার! নিজেদের বাচ্চা বড় লোকের বাসায় এসে ব্ল্যাকমেল করতে। এই বাড়িতে দুইটা ছেলে আনম্যারিড, বিয়ে শাদী হয় না। আর আমার তো কোনো মেয়েই নাই, বাচ্চা আসবে কোত্থেকে? যা বেরো, এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরো। কি হয়েছে এই তো এই আপা, এই আপার বাচ্চাই তো। কি? হেলমেট থেকে তো আমি নিয়ে গেছিলাম, ফেরত দিতে চাইছিল। What the hell? মা, এটা কারা? আর কার বাচ্চা এটা? হ্যাঁ? কার বাচ্চা? বাচ্চা হবে কোত্থেকে আমার? আমার তো বিয়ে হয় নাই, বাচ্চা আছে তো প্রশ্নই ওঠে না। এই আপা, এই মানুষের চেহারা একবার দেখলে আমার মনে থাকে, জীবনও বলি না। আমার স্পষ্ট মনে আছে আপনার বাচ্চা আমি লয়েছি। আপনি আপনার তো সব মিথ্যা কথা বলেন। আপনি যে বললেন আপনার ঘরে দুইটা পোলা মাইয়া নাই, আপনার মায়ের মা করে ডাকি গেলি, মাইয়া কি অস্বীকার করেন নাকি? একদম চুপ। নিজের বাচ্চা, হ্যাঁ, যে বাচ্চার পিতৃর কোনো পরিচয় নাই, আমার ছোট্ট একটা ভুলের জন্য আমার সারাটা জীবন আমি নষ্ট করতে পারবো না। এরকম চারজ বাচ্চার জন্য আমার কোনো সম্পর্ক নেই চারজ বাচ্চার সাথে। মা, তোমাকে কতবার বলেছি ওকে ডাস্টবিনে ফেলে দাও। তুমি দয়া দেখে মানুষ খুঁজতে গেছিলা, ডাস্টবিনে কেন ফেলে দিল না? আর নিছিলেন আপনি চুরি করে আবার নিয়ে আসছেন কেন? হ্যাঁ, টাকার জন্য? এই চারজ বাচ্চার পিছনে আমি একটা টাকা খরচ করবো না। এই, ওকে ফেলেন, ওকে ফেলেন। এই, বের হন, এক্ষুনি যে বাচ্চা নেই বাসা থেকে বের হন। এই, এই চুপ! কত বড় সাহস, তুই কারে জানোস কর? এটা আমাকে কলিজার টুকরা, আমাকে জান্নাত। আমরা টাকা লেগাইছি। আমি ভাবছিলাম নারী সেরা ধন, এটা ফেরত দিতে আমু। তুই তো নিজের পাপ ঢাকা লেগাই বাচ্চাকে ব্যবহার করছস। আমি মানি এটা আমার বাচ্চা, কিন্তু আমি অনেক ডাস্টবিনে ফেলে দেবো। কুত্তা খেতো। তুই চুরি করলি কেন? তোকে আমি পুলিশে দেবো। পুলিশে রাখো। তুই পুলিশ ডাক, আমি তোর ধর্ম পুলিশে। তুই কি ধরবি? আসা এক পর্যন্ত আমার মনে হইতেছিল আমার জামাইটা পৃথিবীর বুকে সবথেকে খারাপ কাজটা করছে, সে নিকৃষ্ট কাজটা করছে। আমার নিজের অসহায় মা মনে হইতেছিল। আমি আমার নিজের বাচ্চার একটা তাহারের মতো আমি চোখে দেখি নাই, একটা বারে লেগে বুকে জড়ায় দেখতে পারি নাই। আর তুই? আমি জীবনে জানোয়ার দেখি নাই, কিন্তু আজকে নিজের চোখে দেখে গেলাম। শুধু জন্ম দিলে মা হওয়া দেখ। Ma, what is your father's name? My father's name is Roman Islam. What is your mother's name? My mother's name is Ritu Khatun. And what is your name? My name is Jannat Islam. Kalijar Tukra.